আসসালামু আলাইকুম। হুম, আজকে ঢাকায় দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা হচ্ছে আপনার সেনাকুঞ্জে খালেদা জিয়ার সাথে আপনার প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে আপনার আমন্ত্রণ, আর হচ্ছে আপনার মহাখালীতে আপনার ডিওজিসে আপনার হচ্ছে অটোরিকশা চালকদের বিশাল এক গণ্ডগোল, ঠিক আছে। তো ওইখানে আসলে এখন আওয়ামী লীগ রিক্সা চালকে ফিরে আসছে ভাই। আওয়ামী লীগ এই যে এই সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে ওরা মনে করেন যে ধরেন কি করবে, অটো চালাইতো, অটো চালায় সংঘবদ্ধ ছিল, আর জেনুইন অটো চালক আছে কিছু, ঠিক আছে। এখন ধরেন ওরা মানে আওয়ামী লীগ আবার অটোরিকশা চালক হয়ে এখন ফেরত আসছে। ভাই কি বলবেন, কিছু বলার নেই। মানে একটা দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ, এই কথাটা আসলে আমরা অনেক বানতে চাই না, ঠিক আছে। দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন আবার কি, স্বাধীনতা তো একবার হয়েছে, তাই না। কিন্তু আসলে যারা বুঝে তারা বুঝে যে আসলে মানে আমরা কোত্থেকে স্বাধীন হয়েছি। কি আর বলবো, আসলে বলতে গেলে না আমি মাঝে মাঝে খুব স্তব্ধ হয়ে যাই। কেন জানেন? কারণ হচ্ছে যে আমরা আমরা মানে ধৈর্য হইতে পারলাম না, ধৈর্যশীল হইতে পারলাম না। আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিরা পছন্দ করে। একজন নাকি জিজ্ঞেস করছিল এক সাহাবী যে নবীজিরে যে আল্লাহ কোন মানুষকে সবচেয়ে বেশি পছন্দ করে। তো নবীজি নাকি উত্তর দিচ্ছিল যে আল্লাহ আল্লাহ নাকি সরি, এক সাহাবা মানে হোয়াট এভার একটা হাদিসে আসছে যে মানে আল্লাহ সবচেয়ে বেশি কি পছন্দ করেন, বা কোন ব্যক্তিরে পছন্দ করেন, কোন আমলের ব্যক্তির পছন্দ। আল্লাহ বলছে যে ওনার মতো যিনি উনি তাকে পছন্দ করেন। ওনার মতো যিনি বলতে মানে বুঝাইছে কি, মানে প্রশ্ন করার পরে নাকি বলছে যে ওই সাহাবি বলছে যে উনি হচ্ছে আপনার আল্লাহ ধৈর্যশীল, ধৈর্যশীল এবং আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেন এবং আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করেন। তো ভাই আমরা কি এই 3টা মাস কি ধৈর্য ধরতে পারলাম না? এই 100 দিন কি ধৈর্য ধরতে পারলাম না? অটোরিক্সা চালকরা বলতেছে যে তাদের যদি উম, মানে কর্মসংস্থান না করে যদি এরা উঠাই দেয়, হ্যাঁ ঠিক আছে, একটা কথা ঠিক মানলাম, মানি, ঠিক আছে, খাইতে হবে তো। কিন্তু কথা হচ্ছে ভাই আপনারা আগে কি খাইছেন, আগে কি করছিলেন অটোরিক্সা চালানোর আগে? আমার ধারণা কি জানেন, যে এই যে বাড়তি অটোরিক্সাগুলো যে ঢাকা শহরে ঢুকছে না, ঢাকা শহরে আগে চলতো 6 লাখ প্লাস অটোরিক্সা, সব মিলে বাংলাদেশে 10 লাখ প্লাস অটোরিক্সা চলে। হ্যাঁ, যেটা দিয়ে নাকি আপনার সারা ঢাকা শহরে 10 লাখ ফ্যামিলির বিদ্যুৎ খরচ চলতো, যেটা চার্জ হয়। এখানে কয় পার্সেন্ট, হয়তো বা 20%ও সরকার মনে হয় না যে এই বিদ্যুৎ বিল পায়। কারণ এগুলো সবগুলো হচ্ছে অবৈধ চুরির লাইন। হ্যাঁ, টাকা দিয়ে মনে করেন যে আপনার অবৈধ করে নিচ্ছে, ঠিক আছে। আমি দেখে বলতে ভাই সবই সম্ভব, এগুলো কোনো ঘটনা না, এগুলো সবাই জানি আমরা। তারপর আমি একটু বলতেছি, ইঞ্চ দিয়ে যাচ্ছি, টাচ দিচ্ছি। তো ওরা এখন মনে করেন যে দেশে আসলে দেশের অবস্থা সবাই জানেন, আমি আসলে কি বলবো, নতুন করে বলার মতো কিছু নাই। মানে আমার মতো যারা একটু খবর রাখেন তারা জানেন যে মানে দেশে কি ঘটতেছে। তো যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে আপনার একবার আনসারে ফিরে আসতেছে। আর এই অটোরিকশার ব্যাপারটা একটু শেষ করে যায়। হ্যাঁ, অটোরিকশা ধরেন আপনারা এখন নাকি ঢাকা শহরে 10 লাখ রিক্সা চলে। তাহলে ভাই আর 4 লাখ রিক্সা কোত্থেকে আসলো, বা 3 লাখ রিক্সা কোত্থেকে আসলো? এরা হইতেছে ভাই আওয়ামী লীগ, বুঝছেন। এরা হইতেছে ভাই আওয়ামী লীগ। এখন অনেকে ধরতে পারতেছেন না, অনেকে ধরতে পারতেছে, বাট আজকে পুলিশে মনে করেন যে যেইগুলারে ধরছে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগ করতো। ম্যাক্সিমাম আওয়ামী লীগ করতো। আপনি দেখেন কোন জায়গায় না আনসার যেখানে গেছে ওইখানে আওয়ামী লীগ করতে। তারপরে যে কিছুদিন আগে স্টুডেন্টরা সচিবালয়ে ঢুকে গেছিল রেজাল্টের জন্য না, আরেকটা ইস্যুতে, ওইখানে আওয়ামী লীগ স্টুডেন্ট, ঠিক আছে, আওয়ামী লীগ। আসলে ওদেরকে প্রমোট করা হইতেছে, হ্যাঁ ওদেরকে প্রমোট করা হইতেছে, টাকা দিতেছে, বেশি প্রমোট করতেছে। কিন্তু আমরা আসলে আমরা একটা গরিব দেশ, বুঝছেন, যে মানে কি বলবো আর, স্বাভাবিক মানুষে 2টা টাকার লোভ দেখাইলে মানুষ মনে করে যে সব কিছু করতে রাজি হয়ে যায়। দেশপ্রেম আর কোত্থেকে থাকবে ভাই, পেটে ভাত না থাকলে দেশপ্রেম থাকে? তো এখন রিক্সাওয়ালার কথাই বলি, অটো রিক্সা চালককে বলি যে ভাই আমি আপনার কাছে একটা কোয়েশ্চেন করে যাও, আগে কি করছিলেন ভাই, আগে কি করতেন? হুম, আগে নিশ্চয়ই মনে করেন যে গ্রামেগঞ্জেই ছিলেন, ধরে নিলাম গ্রামেগঞ্জে ছিলেন, এখান থেকে অভাবের তারা ঢাকায় আসছেন, অটোরিক্সা চালায় আমার ধরেন আপনি জমা টমা বাদ দিয়ে মনে করেন যে 1,000 টাকা পান দিনে। তো 1,000 টাকা কি আপনি গ্রামে বসে কামাইতে পারতেছেন না? মানে আমি জানি না যে গ্রামের অবস্থা কি এতই খারাপ হয়ে গেছে। গ্রামে তো 1,000 টাকা লাগে না। আপনি যদি ঢাকায় 1,000 টাকা লাগে, গ্রামে আপনি ওই থাকা খাওয়াটা আপনি 500 টাকা দিয়ে ছাড়তে পারবেন। মানলাম আপনার ওটা দরকার নাই, ঠিক আছে। কর্মসংস্থান ভাই, আমার একে কর্ম দিচ্ছে, আমার একে কর্ম দিচ্ছে, আমার কেউ কর্ম দিচ্ছে। আমি একটা অটোরিক্সা আজকে যদি মনে করি যে আমিও অটোরিক্সা চালাইতাম, কথার কথা, আমি আজকে আন্দোলন করে মনে করেন যে অটোরিক্সা মানে চালাইয়া আমিও আজকে মনে করেন যে আন্দোলন করে মনে করেন যে আমিও মানে এরকম হয়ে যেতাম না, তাই না? আমি আর বিকল্প কিছু চিন্তা করতাম না। আমি জব করতাম, হোয়াট এভার, জব ছেড়ে দিছি, এটা আমার ব্যক্তিগত বিষয়, বা
মানে সুদের চাকরি আমি করব না। তো আমার রিজিক কি আরেকজনের এসে তৈরি করে দিতেছে? আমার রিজিক তো আমার নিজেরই তৈরি করতে হইতেছে। মানে আল্লাহ 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 মালিক, আল্লাহ রিজিকের মালিক, কিন্তু আমাকে চেষ্টা করতে হইতেছে। তো ভাই আপনারা কি চেষ্টা করে কি কোনো কাজকর্ম করতে পারতেন না? মানে এই যে মনে করেন যে ভাঙচুর, মানে আজকে এই যে মনে করেন যে এরকম আপনারা কি মনে করতেছেন যে আপনারা অটোরিকশা চালাইতে পারবেন ঢাকা শহরে? না, মানে যেখানে একটা গাড়ি মাসে দেয় 40,000 টাকা, আর আপনি মনে করেন যে 2 টাকা না দিয়া মনে করেন যে আপনি একটা গাড়িটা লাগাই দিয়া মনে করেন যে ওটা আরো ক্ষতি করে দিয়া যান গা। ঠিক আছে, এগুলো বুঝেন কিছু? এরপরে মনে করেন যে পায়ে ধরে মাপ চাইয়া বেটার 20,000 টাকা লস, বেটা 40,000 টাকা লস। কত সবচেয়ে বড় কথা হচ্ছে ওইগুলোর যে ম্যাটার হচ্ছে যে আপনি মানে সাধারণ মানুষ অনেক মারা যেতেছে এই অটোরিকশা অ্যাক্সিডেন্টে। হাইওয়েতে তো কোনো অভাব নাই ভাই, অভাব নাই এই অ্যাক্সিডেন্টের। একটা জরিপে আসছে, আপনার যারা ওই যে এটা আপনার সঙ্গে বলা ঠিক না, তারপরে একটু ইন্টারফেয়ার করে যায়, একটু টাচ করে যায়, মানে বাইক চালায় যারা, তারা নাকি মেডিকেলের, ঢাকা মেডিকেলের একটা ওয়ার্ডই নাকি তাদের দখলে থাকে সারা বছর। ভালো হয়ে যাচ্ছে বেরোচ্ছে, ভালো হয়ে যাচ্ছে বেরোচ্ছে। তো অটোরিকশা, বাইক তো শিক্ষিত লোক, কম বেশি শিক্ষিত লোকও চালায়, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিছু করার থাকে না। তো অটোরিকশাগুলো হয়েছে কি জানেন ভাই, মানে এরা এত বেপরোয়াভাবে চালায়। 1-2 নম্বর হচ্ছে ওরা কোনো ড্রাইভারের জাতও না। হ্যাঁ, ড্রাইভারের জাত হবে কই থেকে? এদের কোনো লাইসেন্স আছে? এরা কোনো কিছু জানে? এরা আরেকটা গাড়ির মানে নিয়ম বুঝে, আরেকটা গাড়ি কীভাবে চললে কোন দিকে যাবে, কী করবে, কিছুই জানে না রাস্তার মধ্যে। এদেরকে বাঁচাইতে গিয়ে মনে করেন যে আরও এই যে মানে এই যে সাধারণ গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে, বাস, ট্রাক বা প্রাইভেট কার বলেন, এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে এদেরকে বাঁচাইতে গিয়া। কারণ এদের গতি মনে করেন যে এমন, মনে করেন যে একটা গাড়ি ওভারটেক করে যেতেছে, ওভারটেক যেতে পারলো না, তখন মনে করেন যে ওই সমস্যাগুলো দাঁড়ায়। ঠিক আছে, তো অটোরিকশাওয়ালারা ভাই আপনাদের বলি, ঠিক আছে, রিজিক আল্লাহর হাতে, আল্লাহ তাআলা রিজিক দিবে, আপনি রিজিক নিয়ে চিন্তা করেন না। হ্যাঁ, আপনি তো বলতে পারেন যে আমি খায়া 3 বেলা আমি মনে করেন যে কথা কইতেছি, তো আমার মনে করেন না ভাই, আমি অত সুখে আমিও নাই ভাই। আপনার যে টাকা নাই, ঠিক আছে, আমারও টাকা নাই, আপনার মতো আমিও ফহিননি, বুঝছেন, আমিও ফহিননি, কিন্তু তাতে আমার কোনো আক্ষেপ নাই। কারণ আমি একটা জিনিস কি জানেন, যে মানে আমি এই কথাগুলো বলতেছি যে ভাই আপনি আমার মনের অবস্থা বুঝেন, আমি আপনার আমার মনের অবস্থা বোঝানোর জন্য আমি আপনার 2টা কথা বলতেছি। ঠিক আছে, আমারও টাকা নেই, আমি আপনার মতো ফকিন্নি। হ্যাঁ, তারপরে আমি কথা বলতেছি, কেন বলতেছি জানেন? কারণ ন্যায়টার জন্য কথা বলতেছি, ন্যায়টা প্রতিষ্ঠিত করার জন্য কথা বলতেছি। দেশটাকে ভালোবাসি, তো চাই একা ভালো থাকতে চাই না, সবারই নিয়ে ভালো থাকতে। হ্যাঁ, এখন বলবেন যে কেমনে আমাদের ছাড়া ভালো থাকতেছেন? ভাই অটোরিকশা চালক ভাই, আপনাদেরকে বলি, আপনারা অটোরিকশা চালাইয়া যে টাকা আর্ন করেন বা যে টাকা পান, সে টাকা আপনাদের দিন আনেন, দিন খান, দিন চলে যায়। আপনাদের কর্মসংস্থান হবে, আপনারা ওয়েট করেন। হ্যাঁ, সরকার আপনাদের ওই সুযোগ মানে দিতে পারে মেবি। আমার কথা হচ্ছে যে এই যে শিল্প কারখানাগুলো যে ভাঙতেছে, এই করতেছে, সেই করতেছে, হ্যাঁ, এগুলো যে মনে করছে শ্রমিক আন্দোলন করতেছেন, এগুলা কি আপনাদের কোনো সাধারণ মানে কাজ আপনারা মনে করছেন? সবগুলো প্রত্যেকটার পিছনে আওয়ামী লীগ আছে, প্রত্যেকটার পিছনে আওয়ামী লীগ লাগাই দিতেছে। আমি বললাম না যে আওয়ামী লীগের বিটটা এখন পর্যন্ত শক্ত আছে। আওয়ামী লীগের ওই শক্ত বিতের বলে মনে করেন যে আওয়ামী লীগ এগুলো করতে পারতেছে এবং করেও যাবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারটা ওই যে একটা মানে দুর্বলতা নিয়ে সরকার, স্বাভাবিক, সরকার দুর্বল না হয়ে কি করবে? সরকার দুর্বল কিছুটা থাকবে, এটাই স্বাভাবিক ভাই। 16 বছরের জঞ্জাল, 16 বছরের আবর্জনা আপনি কি 16 দিনে পয়সা করে ফেলতে পারবেন? 16 মাসে পয়সা করতে পারবেন? এটা ভাবেন কেন ভাবেন? যারা ভাবেন তারাই তো মনে করেন যে আপনার কি বলবো, কয় মাস ইচ্ছা, আজকে 3 মাস বা 100 দিন যদি ক্ষমতায় আসে সরকার, তাহলে কতদিন হয়? হয় নাই তো এখনো 16 মাস। ঠিক আছে, তো ভাই আমি একটা কথা বলি, ধৈর্য ধরেন। হ্যাঁ, ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করে, আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসে। তো আমার আর কিছু বলার নাই। তো অটোরিকশা চালকদেরও বলবো যে ভাই ধৈর্য ধরেন, মানে 2-3টা দিন ধৈর্য ধরেন, 2-4টা দিন ধৈর্য ধরেন, দেখুন আপনাদের জন্য হয়তো ভালো কোনো নিউজ আসবে। হ্যাঁ, এটা আমি সরকারের বলবো, অন্তর্বর্তীকালীন সরকার আমি একটা মানে আমি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আপনি আপনার একটা কাজ করেন, সেটা হচ্ছে যে মানে একটা সেক্টর ভাগ করে কিছু কিছু মিল ফ্যাক্টরিতে ওদের ঢুকাই দেন। কিছু মিল ফ্যাক্টরিতে বা সরকারের অনেক জায়গা আছে, একটা পোস্ট আছে, পাশাপাশি আরেকটা পোস্ট ক্রিয়েট করে ওদের ঢোকায়, মানে যেরকম যোগ্যতা আছে সেভাবে তাদেরকে কাজে লাগান। আর এই অটোরিকশা তো এই যে মেন রোডে চলার জন্য না, অটোরিকশাটা মেন রোডে চলার জন্য না, এটা অনেক ক্ষতি করতেছে। এটা যারা রাস্তায় চলতেছে তারা জানে, যারা উঠতেছে তারাও যায় না উঠতেছে। ঠিক আছে, এর ভাই কোনো এর মনে জন্য হাড্ডি গুড্ডি সব বাইরে রয়েছে, আপনি জাস্ট খালি দাঁড়াই রয়েছেন, মানে একটু আইসা যদি ঠাস করে যদি আপনার হাতের কোনিয়ে লাগে, মনে করি আপনার হাতে কোনো জিনজি ধরা যায়। ঠিক আছে, ও যে চালায় সে ওইটা জানে। তো কি বলবেন ভাই? আর ওর ব্রেক তো মনে করেন যে ভাই কি বলবো, মাশাল্লাহ। সাইকেলের ব্রেক, রিক্সার ব্রেক দিয়ে মনে করেন যে অটো চালাইতেছে, কারণ ওই চাকার মধ্যে ব্রেক লাগানোর মতো কোনো মানে অবস্থা নাই। ওই চাকার মধ্যে চাইলেও আপনি ভালো ব্রেক সেট করতে পারবেন না। ঠিক আছে, এই ব্যাটারি শুনছিলাম যে ব্যাটারি এগুলো তো সব আওয়ামী লীগের ক্রিয়েট করা ভাই, আমরা তো দেখছি এগুলো তো সব আওয়ামী লীগের ক্রিয়েট করা। এগুলো আওয়ামী লীগের সব ওই যে পাতি নেতাগুলো আসছে না,
হ্যাঁ, এর টাকা স্বরাষ্ট্রমন্ত্রী বাসায়ও যাইতো, এর টাকা স্বরাষ্ট্রমন্ত্রী বাসায়ও যাইতো, ঠিক আছে। সব কিছু মনে করেন যে তাহলে শেখ হাসিনার ভাষণ দেওয়ার মানে শেখ হাসিনা বলার কেন দরকার ছিল আজকে থেকে, যখন যখন এই যে মাঝখানে যখন বললো যে অটোরিক্সা চলবে, তখন অটোরিক্সাওয়ালা কি বলতো জানেন? শেখ হাসিনা বলছে অটোরিক্সা চলবে ভাই, ঠিক আছে, শেখ হাসিনা বলছে। এখন বুঝছেন ভাই, শেখ হাসিনার খালি গদিটা দরকার ছিল, গদিটা রাখার জন্য শেখ হাসিনা যা মন চেয়েছে তাই বলছে, যা মন চেয়েছে তাই করছে। আর উনি তো মিথ্যার রানী ভাই, ওনারা ওই যে কাঁঠাল রানী দাদা নাম দিছিল না, তো উনি হচ্ছে মিথ্যার রানী, ঠিক আছে। আমি বললাম উনি হচ্ছে মিথ্যার রানী। মিথ্যা রানীর কথা তার শুনে লাভ নাই। মিথ্যা রানীর কথা যারা শুনবেন, হ্যাঁ, তারা এই যে সারা জীবন মনে করেন যে এই যে এইভাবেই থাকবেন। সো ভাই এই যে আওয়ামী ইয়া থেকে বেরিয়ে আসেন, আওয়ামী ইয়া থেকে বেরিয়ে আসেন, দেখবেন যে রিজিকের মালিক আল্লাহ, আপনি রাস্তায় থাকেন বা কষ্ট করেন, 2-4 দিন কষ্ট করে ধৈর্য ধরেন, দেখবেন যে আল্লাহ ইনশাল্লাহ আপনাদের মানে একটা কিছু ভালো কিছু দিবে। সব আন্দোলন এখনই শুরু হয়ে গেছে না? গতকাল দেখলাম যে সিটি কলেজ ঢাকা কলেজের মধ্যে মারামারি লাগছে, কি ঘটনা? সাধারণ ঘটনা সম্ভবত। আমি যদিও ভালো করে মানে মূল ঘটনাটা মানে কেন লাগছে আমি জানি না, আমি একটু যেটা জানি সেটা হচ্ছে যে ঢাকা কলেজের ছেলেপেলে সম্ভবত বাসে দিয়ে ওদের বাস দিয়ে যাচ্ছিল, সিটি কলেজের ছেলেপেলে সম্ভবত মানে ঢিল ছুটছে বা কিছু একটা হবে, মেবি এই নিয়ে লাগে গেছে। তো ভাই এইটা কোনো ঘটনা হইলো? যদি এই কারণটা হয়ে থাকে, আমি শিওর না যদি এই কারণটা নাও হইতে পারে, এটা কোনো ঘটনা হইলো ভাই? এটা কোনো মানে কারণ হইতে পারে যে এরকম কোনো কিছুর জন্য এরকম হয়ে যাবে? তো আসলে কিছু বলার নাই, বুঝছেন। দেশটা অস্থিতিশীল করে মানে ভাই একটা খারাপ মানুষ দেশ থেকে গেছে, একটা খারাপ মানুষকে বিদায় করা হয়েছে, একটা খারাপ মানুষ মানে চোর না হলে কোনোদিন পলাই যায়? আপনি আমারে বলেন, এই মহিলা তো চোর ছিল, চোর। আবার সে তার কল রেকর্ডে ফাঁসে বলে ডাক্তার ইউনুস গণভবনে গেছিল, গণভবনে তোর কিছু ছিল যখন নাকি ডাক্তার ইউনুস মনে করে, ডক্টর ইউনুস যখন মনে করছে গণভবনে গেছিল, ও সবাই দেশের মানুষ সবাই জানে যে উনি গেছিল ওটা জাদুঘর বানানোর জন্য বা সামথিং একবার ভিজিট করার জন্য, সাথে উপদেষ্টাও ছিল। তো এটারে উনি বলতেছে যে আর ওই যে ওর যে মানে কি আর মুখ খারাপ করে তো লাভ নেই, ওর যে আপনার ইয়াগুলো আছে, লেসপেন্সারগুলো আছে, ঠিক আছে, ওই দিক থেকে বলতেছে হ্যাঁ আপা, হ্যাঁ আপা, হ্যাঁ আপা 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 করে তো মুখ দিয়ে ফেনা দিলা বলা ভাই। এই আপা আপা শুনলে না আমার খুব মজা লাগে শুনতে, বুঝছেন। হ্যাঁ রে, কারে যে আপা ডাকলেন, এসে যদি আপা আপা না করে যদি আল্লাহ 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 করতেন, তাহলে আমার মনে অনেকগুলো সব পাইতেন, কারণ একবার আল্লাহ নাম নিলেও নাকি সব হয়। হ্যাঁ, এই আর কি আর বলবো, আসলে মাথায় বুদ্ধি না থাকলে বাঙালির যা হয় আর কি, কিছু বলার নাই আমার ভাই। অটোরিক্সাওয়ালাদের আপনাদের বলি, আর সরকারকেও আমি বলতেছি যে প্লিজ ওদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন, ওদের কাছ থেকে 7 দিন 8 দিন টাইম নেন। আমার মনে হয় যোগ্যতার ভিত্তিতে দেখেন, এখান থেকে আপনারা ছাঁটাই করেন, দেখবেন যে অর্ধেক আওয়ামী লীগ আছে, ওইদিকে মনে করেন যে জেলে ঢুকান। হ্যাঁ, যে এরাই সব জায়গায় এরকম করতেছে, এরাই সব জায়গায় ঘুরে ঘুরে এরকম করতেছে, কখনো অটোরিক্সাওয়ালা আসতেছে, কখনো গার্মেন্টস শ্রমিকদের সাথে মিশতেছে, কখনো এই যে মনে করেন আগুন লাগাই দিতেছে, এই করতেছে, করতেছে, এরাই করতেছে, যা করতেছে, যে চুরি ডাকাতি খুন মুন যা এতদিনে হয়েছে এই 100 দিনের মধ্যে, এরাই সব কিছু করছে, এটা আমি মনে করি, ঠিক আছে। এটা আমি রিয়েলাইজেশন থেকে বলতেছি, এবং এটা আমি মানে বাস্তবতার প্রেক্ষিতে বলতেছি। আর অটোরিক্সাওয়ালা চালক ভাই আপনাদেরও বলতেছি, প্লিজ ভাই একটু ধৈর্য ধরেন, ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করে, আপনারা যারা জেনুইন অটোরিক্সা চালক, ঠিক আছে। এর আগে তো আপনারা পায়ের রিক্সা চালাইছেন, তাই না? কিছুটা দিন পায়ের রিক্সা চালান না, চালান, দেখেন না কি হয়। 15টা দিন ওয়েট করেন ভাই, এত সস্তা। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করলে তো মনে করেন যে মানে সুইটেবল সব কিছু একসাথে পেয়ে যায় না। আপনারা কেন এরকম করতেছেন? অটোরিক্সা তো আমি চাই না অটোরিক্সা চলুক, আমার মতো অনেকেই আছে চায় না। হ্যাঁ, সমস্যা হবে, সমস্যা হচ্ছে, তারপরেও মানে আমরা চাই না অটোরিক্সা চলুক, এই ঢাকা শহরে মেন রোডের মধ্যে অটোরিক্সা চলুক, ঠিক আছে। তো যাই হোক ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।